দুদিনের ছুটি পেয়ে আবার বেরিয়ে পড়লাম আরেকটি রোড ট্রিপে। সবাইকে জানাই শুভ বিজয়া ও শুভ দীপাবলি। এবারের ট্রিপে আমরা যাচ্ছি বাঙালিদের অন্যতম খুব পছন্দের একটি ডেস্টিনেশন, ঝাড়খণ্ডের ঘাটশিলা। এই ট্রিপে এটা আমাদের প্রথম টোল। সাঁতরাগাছি অঞ্চলে ফ্লাইওভারের কাজটি খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি আরও স্মুথলি NH-16-এ পৌঁছানো যাবে। পৌঁছে গেলাম সাঁতরাগাছি। ব্রিজের ওপর তেমন জ্যাম ছিল না। বাঁদিকে আছে সাঁতরাগাছি স্টেশন। এদিকেও খুব দ্রুত গতিতে ফ্লাইওভারে কাজ চলছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবো। সামনের এই ডাইভারশন থেকে বাঁদিকে রাস্তাটা নেব আমরা, যেটা আমাদের পৌঁছে দেবে NH-16-এ। এই রাস্তা ধরে কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে পৌঁছে যাব ঘাটশিলা। ফাইনালি আমরা উঠে পড়লাম NH-16-এ। পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। এটা আমাদের দ্বিতীয় টোল। সমস্ত টোলের চার্জেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এসে পড়লাম কোলাঘাটে। রূপনারায়ণ ওপরে এই ব্রিজটা ক্রস করতে বেশ ভালো লাগে। দূরে বাঁদিকে কোলাঘাট থার্মাল প্ল্যান্টের চিমনি, আর নিচে ভরা রূপনারায়ণ। এই রুটে কোলাঘাট মানে একটা ছোট্ট ব্রেক, আর কোলাঘাট মানে শুধু ধাবা নয়, রূপনারায়ণের দৃশ্যটাও একটা বড় পাওনা। বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে হলদিয়া, দীঘা, মন্দারমণির দিকে।
যারাই লং ড্রাইভ করতে ভালোবাসেন তাদের সবারই NH16 গাড়ি চালাতে ভালো লাগবে। রোড কন্ডিশন বেশ ভালো, প্রাকৃতিক পরিবেশ ভালো হওয়ার জন্য দৃশ্যগুলোও ভালো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে পড়ে বেশ কিছু রোড ব্যারিকেডস, যেটাকে ইগনোর করলে 9 আউট অফ 10 দেওয়াই যেতে পারে। পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। এটা আমাদের তৃতীয় টোল। টোল প্লাজা ক্রস করেই নেওয়া হলো ছোট্ট চা বিরতি। হচ্ছে না, বিস্কিট খাচ্ছি। ঠিক আছে। চা বিস্কিট ও একটু স্ট্রেচিং এর পরই রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে একটি সুন্দর প্যান্ডেল আমাদের চোখে পড়ল। এইরকম ওয়েদারে এইরকম রাস্তাতে যাওয়াটা একটা কাইন্ড অফ মেডিসিনের কাজ করে। যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তারাই ব্যাপারটা সাথে রিলেট করতে পারবেন। সামনের এই ডাইভারশন থেকে রাস্তাটা দুটি ভাগে ভাগ হচ্ছে। বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে পুরীর দিকে। আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম।
এটা হলো খড়গপুরের চৌরঙ্গীর মোড়। আমরা পৌঁছে গেলাম রেলের শহর খড়গপুরে। খড়গপুর হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্টেশন। খড়গপুর শহর ছাড়ার পরেই আশেপাশের ছবিটা পাল্টে যায়। খড়গপুরের পরেই NH-49-এর দুধারে শুরু হয় অন্যরকম পরিবেশ। একদিকে বিক্ষিপ্ত বনাঞ্চল আর ডান দিকে রেলের লাইন। খড়গপুর থেকে খেমাশুলি স্টেশন পর্যন্ত NH-49 ধরে গাড়ি চালানোর মজাটাই আলাদা। রাস্তার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে সমানভাবে চলে যাচ্ছে রেলের লাইন। গাড়ি চালানোর সময় জঙ্গলের ঝিঝির ডাক আর গাড়ির ইঞ্জিনের সাউন্ড দুই মিলে এক পজিটিভ এক ভাইব এনে দেয়। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় এমন অনেক কমই হয়েছে যে আমরা একবারও না দাঁড়িয়ে চলে গেছি। এটা খেমাশুলি স্টেশন। খেমাশুলি ক্রস করার পরে NH-49 এর রাস্তার উপর কিছু কাজ চলছিল, তাই আমরা একটা ছোট ডাইভারশন পেলাম। আমরা এখন গুপ্তমণি মন্দির ক্রস করছি। পৌঁছে গেলাম বালিভাষা টোল প্লাজা। এটা আমাদের চতুর্থ ও এই রাজ্যের শেষ টোল।
ঝাড়গ্রাম ক্রস করার পরেই আমরা বৃষ্টি পেয়েছিলাম। এইরকম বৃষ্টিতে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর একটা আলাদা মজা আছে। ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। বাহারাগোড়া থেকে জামশেদপুর পর্যন্ত রাস্তার দুদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু দেখার জায়গা আর মন ভালো করে দেওয়ার মতো ছবি। আমাদের দুজনেরই পাহাড় আর জঙ্গল খুবই ভালো লাগে। বাঁদিকে পাহাড়ের রেঞ্জটা চোখে পড়ার পরেই সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। ঝাড়খণ্ডের এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আগাগোড়া বাঙালিদের আকর্ষণ করেছে। আরণ্যক ও পথের পাঁচালীর লেখক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একসময় এখানে বাসা বেঁধেছিলেন। রাস্তার ধারে এরকম কাশফুলগুলো দেখে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর দৃশ্যগুলো মনে পড়ে যায়। এটা এখন কোন জায়গায় দাঁড়ালে? এটা এখন তোমার ঝাড়খণ্ডে তো ঢুকে গেছি। হ্যাঁ, আর নয়াগ্রাম না কি নাম জায়গাটার, এটা সামনে একটা হনুমান মন্দির যেটা দেখলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হনুমান মন্দিরটার ওখানে আগে দাঁড়ানো মতো, এখন একটু দূরেই দাঁড়ালাম আজকে ওখানটার থেকে। সেটাই। আর একটু পরে ঘাটশিলা ঢুকে যাবো। আর কিছুক্ষণের রাস্তা, সামনে একটা ওই টোল আসছে, তারপরে ধলভূমগড়, তারপরে ঘাটশিলা। আচ্ছা, কেমন লাগছে তোমার? আমার তো বেশ দারুণ লাগছে। মনে হয় প্রথমবার যখন আমরা এসেছিলাম, হ্যাঁ আজও ওরকমই লাগলো। হ্যাঁ, তবে আগে যখন এসেছিলাম আর এখন আসা, এখন কাশফুলটা বেশ দেখে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বৃষ্টিটাও তখন ছিল না, বৃষ্টিটাও ছিল না, কিন্তু সন্ধ্যেবেলা জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। ওটা মানে কোন সময় ছিল তোমার? লক্ষ্মী পুজোর সময়। ঠিক, লক্ষ্মী পুজোর সময়। শরতের মেঘ ও কাশফুল আর দূরের পাহাড়ের আবঝা আকৃতিটা আমাদের মাঝে মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে দিতে বাধ্য করছিল। এখানে গাড়ি দাঁড় করালি কেন? চালানো যাচ্ছে না, এই একটু না নেমে দেখলে হবে না। এই জিনিস একটু নেমে দেখতে হবে। এই গাড়ির ভেতরে চলন্ত গাড়ি থেকে দেখছি ঠিক কথা, একটু তো নেমে একটুখানি জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে। আচ্ছা, পৌঁছে গেলাম আমাদের ট্রিপের 5 নম্বর টোল বা ঝাড়খণ্ডের প্রথম টোলে, কুকপাড়া টোল প্লাজা। এই জায়গাটার নাম হচ্ছে ধলভূমগড়।
এই যে নামলাম আমরা, এই জায়গাটার নাম হচ্ছে ধলভূমগড়। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে অনেক সাহিত্য উপন্যাস রয়েছে বাংলায়। এই ধলভূমগড়, এটা ফরেস্ট, বালিকে দেখো, ডান দিকেও আছে। আসার দিনকে ধলভূমগড়টা একটু জাম, ঠিক আছে, এটা ঘুরে আসে। এইটা পুরোটাই ধলভূমগড় ফরেস্টের মধ্যে। আগে আরো বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। ডান দিকটা দেখো কত ডেন্স। মজার ব্যাপার জানো, এই জঙ্গলটার ভেতরে একটা রাস্তা আছে, একটু পরে আমরা একবার এসছি, ঘুরে গেছি জায়গাটা। ঠিক আছে, ওই এখানে চাতাল আছে, চাতাল বলে জায়গাটা, এখানকার লোকেরা সম্ভবত এই রাস্তাটাই, এটাই হবে। ঠিক আছে, এই রাস্তাটা ওখানে এয়ারপোর্ট ছিল, মানে আগে ওখান থেকে প্লেন উঠতো বিশ্বযুদ্ধের সময়। আর্মি যে মানে যে যুদ্ধে যে বিমানগুলো হয় না, এয়ারফোর্সের যে প্লেনগুলো, সেগুলো ওখান থেকে উঠতো। বাপরে বাপ, ডান দিকে দেখো সেটাই স্লেট কালার হয়ে গেছে। এয়ারড্রোম টাইপের আছে, ওই যে মনে আছে আমরা জয়পুরে গেছিলাম, বিষ্ণুপুরে জয়পুরে একটা এয়ারফিল্ড ছিল। ঠিক আছে, ওইরকম সেম জিনিস কিন্তু তোমার ওখানেও আছে, তারাতলাতে একটা নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওখান থেকে ট্রেন অপারেট করতো। ইউএস এর একটা এয়ারফোর্স স্টেশন ছিল ওখানে। আমি ওখানকার লোক বলেছে, আমি তাড়াতাড়ি চাকরি করছিলাম না, তখন ওখানকার একজন লোক আমাকে গল্পটা বলছিল। সত্যি কিনা আমি তখন খুঁজে দেখিনি ব্যাপারটা। ওই দেখো ট্রেনটা দেখো যাচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি না, ট্রেনটা কি সুন্দর লাগছে দেখছি। রাস্তা মাঝখানে চলে আসলে কোথায় শেষ থাকবে বলো? সেই কথা, উল্টো দিক দিয়ে সব যাতায়াত করছে প্রায়। ওইখানে এরকম কমন ব্যাপার। ঘাটশিলা 8 কিলোমিটার, তাহলে ঘাটশিলা পৌঁছে তার 8 কিলোমিটার। ওই যে যাচ্ছে রেলগাড়িটা, বলা ডান দিকে পাহাড়টা, এই ঘাটশিলা চলে এসছে। চলে আমরা এবার NH18 ছেড়ে বাঁদিকে সার্ভিস লেনে ঢুকে পড়লাম ঘাটশিলাতে। সো ফাইনালি আমাদের ঘাটশিলার জেএন প্যালেস হোটেলে চলে এলাম। হোটেলের রিভিউ এবং বাকি ট্রিপগুলো পরের ভিডিওতে থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।